হর হর মহাদেব। অনেক দিনের ইচ্ছা ছিল, শেষমেশ সেটা পূরণ হলো। ফাইনালি কিন্তু আমি আজকে দেওঘরে পৌঁছে গেছি। আর যখন পৌঁছেছি তখন কিন্তু অলরেডি শিবলিঙ্গটা ঢেকে দেওয়া হয়েছিল, আর এদিকে চলছিল সন্ধ্যা আরতি। আমরা চলে এসেছি আবারও রামপুরহাট, তাই তো? এখান থেকে যাবো আমরা দেওঘর। হর হর মহাদেব। চলো। 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ট্রেনের মধ্যে এই দাদা বেশ ভালো ভালো গান শোনাচ্ছিল, তো গান শুনতে শুনতে কিন্তু সময় পার হয়ে গেল কখন বুঝতেই পারলাম না। তো কপিরাইট ইস্যুর জন্য কিন্তু এই দাদার গান আমি শোনাতে পারলাম না, তার জন্য দুঃখিত। দেখতে দেখতে আমরা কিন্তু দেওঘর পৌঁছে গেলাম, আর স্টেশনটা জাস্ট ফাটাফাটি দেখতে। স্টেশনের বাইরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছিল, দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছিল। এখন এই অটো করে আমরা যাব সেই পান্ডার বাড়িতে। পান্ডার বাড়িতে আজকে আমরা থাকবো, ওখান থেকে সন্ধ্যা আরতি দেখবো, তারপর পরের দিন কিন্তু আমার বন্ধু বান্ধবের বিয়ে হবে। তো যাই হোক, আমরা দেওঘরে এখন আছি স্টেশনের পাশে। এবার তো এখান থেকে যাবো আমরা মন্দিরে। কালকে এই দুটা মানুষের বিয়ে, ব্যস্ত আর কি, দেখা যাক কি হয়। অনেক জায়গায় এখানে থাকার কথা ছিল, এখান থেকে ভাবলাম এখানে থাকি, ওনারই আর একটা থাকার জায়গা আর কি। তো ওটা রুমগুলো বেশ ভালো, ওখানে যাবো। চলো, তারপরে আস্তে আস্তে দেখি সন্ধ্যা আরতি দেখতে যাওয়া যায় নাকি। টাইম কিন্তু প্রায় হয়ে গেছে, 7টা থেকে সন্ধ্যা আরতি। আমরা লাগেজ রাখবো, দেন বেরোবো আস্তে আস্তে। চলো চলো। রুম শিফট করে আমরা এই রুমে চলে এসেছি। এটা অনেকটাই বেটার রুম। তো দেখতে পাচ্ছ একদম জঙ্গল হয়ে আছে, জিনিসপত্র রেখে দিয়েছি। আর আচ্ছা, হালকা করে আমার লুকস, হালকা একটা লুকস। এখন যাবো আমরা একদম বাবাধামের দিকে, সন্ধ্যা আরতি শুরু হবে। চলো লেটস গো। বেরিয়ে বললাম এখন মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার আগের রাস্তায় দুদিক দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু পেয়ারা সন্দেশ থেকে শুরু করে সাজার জিনিস, পুজোর সামগ্রী সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। ঝিনুকের অনেক দিন ধরে এক সেট চুড়ি পছন্দ ছিল, কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি এখানে এসে পেলাম, বেশ ভালো ছিল কিন্তু চুড়ি পেয়ে। কিন্তু ঝিনুক ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। ভালো লাগে কিনা দেখতে দেখবো, ও বলে যদি বলে রিভিউ দেয় তাহলে পড়বো। খারাপ লাগছে না? কোন কালারটা? তুমি দেখবা, তুমি যা বলবে এইটাই আলাদা রকম লাগতেছে। এটাই মানে সব কিছুর সাথে পড়া যাবে। ওই ছোটটা কত? এটা দেখে মনে হচ্ছে মন্দির চত্বর থেকে নন্দীজি স্বয়ং বেরিয়ে যাচ্ছেন। আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি মন্দিরের দিকে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখানে ডান সাইডে আগে জুতো রাখতে হবে, তারপর আস্তে আস্তে ভিতর দিকে যেতে হবে। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম। আর সামনে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা রয়েছে শিব ঠাকুরের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। আমরা অলরেডি কিন্তু একটু লেট করে ফেলছি, এখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, আর আমরা মন্দির চত্বরটা এখন ঘুরে ঘুরে দেখছি। এরপর যাবো ভোলে বাবার মন্দিরে। প্রথমে পেলাম বজরংবলীর মন্দির। এখানে এত বড় লাইন, যখন মেন শ্রাবণ মাসে পুজো হয়, যখন জল ঢালতে আসে সবাই, এদিক ওদিক এইভাবে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিআইপি লাইন, এটাই ভিআইপি লাইন। যেতে হয়। তো এখন অফ সিজন, এখন নর্মাল যে কেউ এইভাবে আসতে পারে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো মন্দিরের একদম কাছে চলে এসেছি। सीधा 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 निकलो, सीधा 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 बड़ो बड़ो। चलो आइए, ये मोबाइल बंद करो, चलो चलो। निरोग रहिए, खुश रहिए, मनोकामना पूर्ण होने के।
অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরে ভাবছিলাম, প্ল্যানও হয়েছিল, বেশ কয়েকবার ক্যান্সেল হয়েছে, কখনো আসা হয়নি, বাট ফাইনালি কিন্তু এলাম, বাবার দর্শন করলাম, মনটা সত্যি ধন্য হয়ে গেল। এবার ধীরে ধীরে রুমে যাওয়ার পালা। চলো, সন্ধ্যা অবধি দেখার পর আমরা চলে এলাম আমার হোটেলে খাবার খেতে। রাত এখন মোটামুটি অলমোস্ট 10টা বাজে, আর এই খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখনও কিন্তু সেই ভেজ থালি, এখানে সব কিন্তু ভেজই পাওয়া যায়। আর সেই ডাল, রাইস, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে শশা, এখানে একটা সবজি দেখতে পাচ্ছি মিক্স ভেজ, পটল আলু সব দিয়ে, আর এটা হচ্ছে আলু ভাজা, সুন্দর। আর এদিকে আলু তরকা আর রুটি। খাওয়া দাওয়া শেষ, এবার যাচ্ছি রুমে। কুয়াশা কিন্তু বেশ ভালোই, তাই না? ঠান্ডা অনেক, এখন একটু কম মনে হচ্ছে। কালকের জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো বাবা ধামে বিয়ে দিতে যাচ্ছি বন্ধু বান্ধবের। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে সকালে।